নমস্কার, অদ্বিতীয়া বুটিকে সবাইকে স্বাগত। তো অনেক দিন বাদেই ভিডিও দিচ্ছি। প্রচণ্ড কাজের চাপে আমি আর সময় করে এডিট করে উঠতে পারিনি, তো তার জন্য দুঃখিত। তো আজকে এটা আমি একটা পাইপিন বানাচ্ছি। দেখুন, এই পাইপিনটা হচ্ছে ব্যাক নেক আছে, চৌকো। তো যা হোক, সামনে গোল গলা এবং পেছনে চৌকো গলা। চৌকো গলাতে কীভাবে সরু করে শৌখিন করে, এই যে 1 সুতোর থেকেও কম সরু করে কিভাবে পাইপিন নিজে নিজে তৈরি করবেন, আমি সেটাই আজকে দেখাবো। নিজে নিজে পাইপিন তৈরি করার মজাটাই আলাদা। তো আমি আজকে সেটাই দেখাচ্ছি। দেখুন কত ফিনিশিংয়ের সাথে মাত্র 1 সুতোর থেকেও কম সরু করেছি। দেখুন, প্রথমে এই যে 1.5 ইঞ্চি চওড়া করে পাইপিনের জন্য কাপড় কেটেছি। তো এবার নর্মাল যেভাবে গলার পট্টি বসাই সেভাবেই বসাবো, কিন্তু এর মেন টিপস সেটা হচ্ছে সামান্য কাপড়টাকে টেনে ধরতে হবে। দেখুন, এই যে এইভাবে উড়েপ কাপড় অবশ্যই হতে হবে, আর সামান্য টেনে টেনে বসাতে হবে। এই টানটা কিন্তু বরাবর রাখতে হবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। দেখুন, হালকা টেনে টেনে আমি করছি। পুরোটাই হালকা করে টেনে টেনে আমি, সামনেটা গোল গলা নর্মালি বসানো হবে, আর যখন চৌকো গলা হবে সেটা আমি দেখিয়ে দেব। তো দেখুন, এইভাবে আমি টেনে টেনে বসিয়ে নিচ্ছি। কাপড়কে অবশ্যই উড়েপ কাটতে হবে, আর হচ্ছে এইভাবে টেনে টেনে বসাতে হবে। এরপর চৌকো যেখানটা হবে, দেখুন এটা কিন্তু আগের থেকে কেটে নিতে হয়, কিন্তু আমি দেখানোর জন্য, বোঝানোর জন্য কাটছি না। কেন কাটবো, কোথাটায় কাটবো আমি কিন্তু পরে দেখাবো। এবার দেখুন, আমি কোনাকুনি যেখানটা কোণ আছে আর কি, চৌকো গলার কোণ, সেখানটা আমি এইভাবে মার্ক করে নিচ্ছি। তাহলে আমি বুঝতে পারবো আমাকে কোথা থেকে গিয়ে সূচটা ঘোরাতে হবে। ব্যাস, এখানে সূচটা ডুবিয়ে রেখে আমি কাপড়টা ঘোরাবো। আর এই কাপড়টা যেহেতু উড়ে বাছে আমার টানা যাবে, তাই আমি না কেটে এখন টেনে নিচ্ছি, টেনে বসিয়ে দিচ্ছি। একইভাবে আরেকটা কোণও আমি চক দিয়ে মার্ক করে নেব। তাহলে কোণগুলো সমান হবে, দুটো কোণ সুন্দর হবে। একইভাবে সূচটাকে ডুবিয়ে রেখে কাপড়টাকে পুরো ঘুরিয়ে নিলাম, আবারও পুরো টেনে টেনে বসিয়ে নেব। ভীষণই সহজ, যদি আপনারা করতে পারেন ভীষণ সুন্দর হয়। বাজার থেকে রেডিমেড পাইপিং কিনেও করা যায়, কিন্তু সেগুলো সুন্দর করে যদি না বসাতে পারেন, যারা নতুন শিখছেন, সুন্দর করে যদি না বসাতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু ব্লাউজটা পরার পর গায়ে সুন্দরভাবে বসবে না। আমি এক্সট্রা কাপড়টা কেটে নিলাম। আর পাইপিং যদি গায়ে সুন্দরভাবে না বসে, ফুলে থাকবে, সেটা কিন্তু দেখতে ভালো লাগে না। এরপর দেখুন, এইভাবে ছোট ছোট করে কাট লাগিয়ে দিলাম। গোল যেগুলো সেগুলো এইভাবে কাটবো, আর সোজা অংশটা কাট না লাগালেও কোনো সমস্যা হবে না, তো আমি কেটেই নিচ্ছি। এরপর চৌকো জায়গাটা দুইভাবে কাটতে হবে। ভেতর দিক থেকেও কাটতে হবে, পাইপিংটাও কাটতে হবে, কিন্তু আমি আগে ভেতরটা কেটে দেখাবো, আর পাইপিংটা কেন কাটতে হবে কাজ করার সময় দেখাবো। এই যে এখানটা কোণটা, এই কোণটা হচ্ছে এইভাবে সেলাই কাটবে না, কিন্তু সেলাইয়ের আগে পর্যন্ত কেটে দিতে হবে, না হলে কাপড়টা এইভাবে ঘুরবে না। এইভাবে কেটে নিলাম। এইভাবে পুরোটাই কিন্তু আমি ছোট ছোট কাট লাগিয়ে নিলাম। এরপর দেখুন কিভাবে এটাকে উল্টাই। এইভাবে এবার সরু করে, এরকম সরু করে ভাঁজটা করতে হবে। তো আপনারা চাইলে চওড়াও করতে পারেন, ওটা যে যার পছন্দ মতো। তো আমি তো খুব সরুই করেছি, দেখতে পেয়েছেন নিশ্চয়ই। দেখুন, এইভাবে আমি এটা আগেও ভাঁজ করে দিতে পারি, আবার পরেও করতে পারি। আমি আগেই করে নিলাম, ফিনিশিংটা একটু বেশি ভালো হয়।
এইবার দেখুন যে জিনিসটা মেন সেটা হচ্ছে এই যে ভেতরের যে কাপড়টা, এই যে ভেতরের কাপড়টা, এই যেটা আমাদের সেলাই মার্জিন, এইটা কিন্তু এইভাবে ভাঁজ হবে ভেতর দিকে। এটা আমি হাতে 2 হাতে করে ভাঁজ করে করেই কিন্তু পুরোটা করছি, আপনারাও ওটা করবেন। এটা হচ্ছে মেন জিনিস, ওটাই দড়ির কাজ করবে। দড়ি থাকলে যেমন শক্ত হয়ে গোল হয়ে থাকে, ওই অংশটাই কিন্তু দড়ির কাজ করবে। দেখুন একটু ধরে ধরে করতে হবে, তাহলে কিন্তু ভীষণ সুন্দর হবে। অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো জানাবেন, কতটা শিখতে পেরেছেন জানাবেন। তো দেখুন ভীষণই সহজ, এইভাবে একটু ধরে ধরে পুরোটা আমি করে নেব। এইভাবে সরু করে চেষ্টা করবেন যতটা পারা যায় সরু করতে। অবশ্য আপনি যদি চান চওড়া করতে নিশ্চয়ই করতে পারেন। এইবার দেখুন এই যে কোণ, কোণ কিন্তু আমার কাটা আছে যেহেতু, সেহেতু আমার এইভাবে সোজা চলে যাবে। এটা যদি না কেটে রাখতাম তাহলে এখানে সমস্যা হতো। এরপর আরও একটা কাটার আছে, পাইপিংটা কাটতে হবে, সেটা আবার কোথায় কেন কাটতে হবে তখন দেখাবো সেলাইটা করার সময়, পাইপিংয়ের মানে পাল্টি করে সেলাই করব যখন। এখন দেখুন এইভাবে আমি কিন্তু পুরোটা সেলাই করে দিচ্ছি। এইভাবে সরু করে ভাঁজ করে পুরোটা সেলাই করলাম। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন, ভীষণই সহজ। বাজার থেকে রেডিমেড পাইপিং কিনে বসাতেও ভীষণই সমস্যা হয়, তো যারা এক্সপার্ট আছেন তারা পারবেন, কিন্তু নতুন যারা তাদের ক্ষেত্রে খুবই কষ্টকর, তাদের জন্য এই পদ্ধতিটা খুবই ভালো। অনেকে করেন রেডিমেড পাইপিং কিনে বসিয়ে দিলেন, কিন্তু এটা হলো কি আমি আমার অন্যান্য কাজের থেকে বেঁচে যাওয়া কাপড়গুলো রেখে তার থেকেই আমি কিন্তু পাইপিং করে নিলাম। আমাকে আলাদা করে কিনতেও হলো না, আর হচ্ছে দেখতেও কত সুন্দর হয়ে গেল, আর এইটা বসালে গায়েও খুব সুন্দর বসে। তো দেখুন এইভাবে শেষটা কিন্তু একটুখানি আমি কাপড় রেখেছিলাম, ওটা মুড়তে হবে বলে। তো দেখুন এটা কি করব, এইভাবে বাইর থেকে একটা মুড়ে দিলাম এবং ভেতর থেকে এইভাবে পাল্টি করে ধারে ধারে সেলাই দেব। পুরোটি মন দিয়ে দেখবেন। এইভাবে ভাঁজ করে পুরোটাই সেলাই করতে হবে, কিন্তু চৌকো জায়গাটা একটুকু কাজ আছে, যেখানটা চৌকো আছে ওখানটা আমি একটু কেটে দেখাবো। দেখুন কিভাবে কাটি, এটাই যে যদি না কাটি এখানটা ভাঁজ করতে অসুবিধা হবে, তাই আমি আগের থেকে কাটলাম না দেখানোর জন্য, এইভাবে কেটে নেব। তো আগে কাটলে ফিনিশিংটা ভালো হয়, কিন্তু আমি বোঝানোর জন্য আগে কাটিনি। এইভাবে সূঁচটা ডুবিয়ে রেখে কাপড়টাকে ঘুরিয়ে নিলাম।
আবার দেখুন আরেকটা কোণ আছে, আগের থেকে এইভাবে কেটে নিচ্ছি। এরপর এইরকম একই রকমভাবে ভাঁজ করে আমি সুন্দরভাবে ফিনিশিং দিয়ে পুরো পাইপিংটা রেডি করে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু ভীষণই সুন্দরভাবে পাইপিং তৈরি করা যায়। অবশ্যই আপনারা বাড়িতে চেষ্টা করবেন। ভীষণই সুন্দর। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমি নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে যাতে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, সবার আগে আপনি দেখতে পান। তো দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে এবং কত সরু, মাত্র 1 সুতোর থেকেও কম, এত সরু, এত সুন্দরভাবে ফিনিশিং হয়েছে। এত সরু একটা পাইপিং তৈরি করা যাচ্ছে। তো আপনারাও চেষ্টা করবেন, আপনারাও পারবেন। আর এটা ব্লাউজটা পরার পর গায়ে বসবেও খুব সুন্দর। দেখুন কত, মানে 1 সুতোর থেকেও কম। তো যা হোক, আজ এই পর্যন্তই। টাটা।